এই এসআইআর ভন্ডুল করতে আর কত ছলাকলা করবে বলুন তো তৃণমূল? এবার তো বাড়ি বাড়ি কি ভুল বোঝাচ্ছে তৃণমূল। বিভ্রান্তের ফলে এই শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে বৃদ্ধ অসুস্থদের, অথচ কমিশনের নিয়ম বলছে যে প্রবীণ নাগরিকদের আসতে হবে না শুনানি কেন্দ্রে। তাহলে কেন ভুল বোঝাচ্ছে তৃণমূল? আমি বলেছি মা আমি তো যেতে পারবো না, আমার তো শরীর বয়স হয়ে গেছে, পারি না। দক্ষিণ কলকাতা এসআইআর শুনানি কেন্দ্র বেলতলা গার্লস স্কুলে হাজির অশীতিপর বৃদ্ধা। আমাদের গেছিল তারাই বলে দিয়েছে। কবে গেছে? আজকে যায় না, পরশু গেছিল, বলেছে সোমবারে 3:30 পর্যন্ত খোলা আছে। আমি বলি মা আমি তো যেতে পারবো না, তোমরা এটি তুলে নিও না, আমার বউ খুব অসুস্থ, বড় বউ, আর আমি তো বয়স হয়ে গেছে। বলে না তোমাকে যেতেই হবে। একদিকে বয়সের ভার, অন্যদিকে শারীরিক অসুস্থতা, তারপরেও নাগরিক কর্তব্য করতে হাজির প্রবীণা নাগরিক। কিন্তু নির্বাচন কমিশন তো সাফ বলেছে প্রবীণ নাগরিকদের শুনানি কেন্দ্রে আসার প্রয়োজন নেই। তারপর বেলতলা গার্লস শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধা ভোটার। ওয়ার্ডের বাসিন্দা কণিকা কয়াল তিনি নিজে জানালেন গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের পার্টির তরফ থেকে একজন মহিলা গিয়ে বলে এসেছে যে আজকে তাকে এই শুনানি কেন্দ্রে যেতে হবে। বৃদ্ধার ছেলেও বলছেন একই কথা। পার্টির লোক? পার্টির লোক টিএমসি। আচ্ছা, এটা কবে গেছিল? কালকে রাত্রে গেছিল। তো বয়স্ক মানুষদের হিয়ারিং এ আসতে হচ্ছে না, বাড়িতে যাবে, সেটা আর পার্টির লোক বলেনি? না, কেন ভুল বোঝাচ্ছে তৃণমূল? তবে কি কমিশনকে বদনামের চেষ্টা রাজ্যের শাসক দলের? মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে, ধৈর্যের সীমা আছে। এরপরে হয়তো কোনোদিন সংবিধানের ভাষায় কথা বলবে। নির্বাচন কমিশনের সঙ্গে এঁটে উঠতে পারছে না তৃণমূল। ভোটার তালিকা থেকে বেনজল বেরিয়ে যাচ্ছে, তাতেই যত গায়ে জ্বালা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাগরেদদের। তাই কি এবার নির্বাচন কমিশনকে বদনাম করতে চাইছে ঘাসফুল শিবির, নাকি কমিশনের বিরুদ্ধে লোক খ্যাপাতে বৃদ্ধ বৃদ্ধাদের হয়রান করছে তৃণমূল কংগ্রেস? সৈকত পালের রিপোর্ট, কলকাতা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।